আসসালামু আলাইকুম। যৌতুক দেওয়া, যৌতুক নেওয়া এই দুটোই কিন্তু সমান অপরাধ। এটা জানার পরও আমরা কিছু কিছু ছেলের মা বাবা আছে, বিয়ের আগেই কি কি শ্বশুরবাড়ি থেকে চাইবে এটা একটা লিস্ট করে। যদি তাদের চাওয়ার সাথে বনে তাহলে ছেলেকে বিয়ে করাবে, আর না হলে বিয়ে করাবে না। শিক্ষিত অশিক্ষিত অনেক বাবা মামা আছে এরকম একটা চিন্তা ভাবনা আগে থেকে করে রাখে। যৌতুক কি ভালো একটা জিনিস? আপনার ছেলেকে আপনি বিবাহ করাবেন, মেয়ের বাড়ি থেকে খুশি মনে যদি কোনো দিতে দিতে চায় সেটা আপনার সাদরে গ্রহণ করবেন। একটা বার চিন্তা করে দেখুন, ছেলেকে বলছি যারা বিয়ে করেন নাই বিয়ে করবেন চিন্তা করছেন তারা একবার চিন্তা করুন গভীরভাবে। যে মেয়েটাকে তার মা বাবা পৃথিবীর আলোটা দেখার সাথে সাথে দুনিয়াতে জন্মগ্রহণ করার পর থেকে ছোট থেকে বড় লালন পালন করে শখ আহ্লাদ করে মায়া করে এত বড় করলো, এত আদরের একটা জিনিস আপনার কাছে কোনো কিছু না পাওয়ার বিনিময়ে আপনার হাতে তুলে দিচ্ছে সারাটা জীবনের জন্য। এমনটা মূল্যবান জিনিস আপনার হাতে, আপনার কাছে টাকা চাইলো না, বাড়ি চাইলো না, গাড়ি চাইলো না, দিয়ে দিল। এর চেয়ে বড় জিনিস আপনার শ্বশুরের কাছ থেকে আপনি আর কি চাইতে পারেন? একটিবার আপনি আমাকে বলে যাবেন কমেন্টে। এত মূল্যবান জিনিসটা, যে জিনিসটাকে মায়া করে পাইলা বড় করছে সেটা আপনার দিয়ে দিছে সারা জীবনের জন্য, মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আপনার সাথে থাকবে, সুখে দুঃখে আপনার পাশে থাকবে। সেই জিনিসটা পাওয়ার পরে কেন আপনার শ্বশুর বাড়ি থেকে আপনার চাইয়ে থাকতে হবে বাড়ি দিব, গাড়ি দিব, জায়গা দিব, দম দিব, দৌলত দিব, জিনিস দিব, টাকা দিব? কেন আপনি এটার জন্য আশায় থাকবেন? শ্বশুর বাড়ি থেকে আপনাকে তার সবচাইতে প্রিয় জিনিসটা দিয়ে দিয়েছি। যদি শ্বশুর বাড়ি থেকে যদি আপনারা খুশি একটা গড়ি দেয়, মনে করবেন যে এটি আপনার জন্য বড়, অনেক বড় কিছু। শ্বশুরে বলবেন আপনি যে রকম ভাবে আপনার প্রিয় জিনিসটা আমার কাছে তুলে দিয়েছেন, আমার জন্য দোয়া করবেন আমি যাতে সারা জীবন আপনার জিনিসটাকে আগলায় রাখতে পারি, সেটাতে কোনোদিনও কষ্ট না পায়। এই যে একটা সুন্দর বিষয়, এই জিনিসটাকে আমরা সুন্দরভাবে নিতে পারি না। আমাদের চিন্তা হলো শ্বশুরবাড়ি থেকে 2 লাখ টাকা ক্যাশ লমু, একটা হুন্ডার সামু, 5 ভরি স্বর্ণ সামু, আরো খাট পালঙ্গ ঘর সাজাই দিব। কেন আপনারা বলবেন? আবার নিজের মেয়ে বিয়ে দেওয়ার সময় একটু দিয়ে দিতাম না, আবার অন্য বাড়িতে আনতে গেলে এতটাই লাগবে। এই চিন্তা থেকে বের হয়ে আসুন, বিবাহটাকে সহজ করুন। আবার একটা জিনিস খেয়াল করে দেখবেন, বিবাহ সময় অনেক বেশি দেন মোহর ধরে 5 লাখ, 6 লাখ, 10 লাখ, 2 লাখ, 2.5 লাখ, কেনলে গিয়া 1,000 টাকা দেন মোহর দিয়ে বিয়ে দেন। এটা সম্ভব না। কেন সম্ভব না? বর্তমান সময়ে ছেলে মেয়েদের মন মানসিকতা হয়েছে অন্যরকমের। তারা 1 বছর 2 বছর 6 মাস সংসার করলেই ডিভোর্সের দিকে চিন্তা করে। তাদের মন মিলে না। মনটা মিলবো কই থেকে? এক একজন যদি এক এক নেশা করে দেয়, মন কি মিলবো? বিবাহটাকে যত সহজ করতে পারেন। দেন মোর যে একটা বিষয় আছে এটা নিয়ে আর একটা ভিডিও করবো, ওইখানে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। যারা এখনো বিয়ে করেন নাই, যারা মা বাবা আছেন, দয়া করে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, যৌতুক নেওয়া এবং দেওয়া থেকে বিরত থাকুন। এই সিদ্ধান্ত পরিবর্তন করুন। বিবাহ দেওয়ার সময় কিছু দিব না, বিবাহ করার সময় কিছু নেবো না, তাহলে দেখবেন সমাজ সুন্দর হয়ে যাবে। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত লিখে জানাবেন, এবং অন্যকে দেখার জন্য ভিডিওটা একটু একটা শেয়ার দিয়ে দিবেন। আর কিছু চাই না আপনাদের কাছে।